শুরু করার আগে পূজার কাছে আসি। পূজা, বিউটিশিয়ানের কাজ কতদিন হলো করছো? দিদি আমি 3 বছর হলো করছি। ওকে, তার আগে কি করতে? তার আগে মানে কি আমার 2013-তে বিয়ে হয়। ও, তোমার বিয়েও হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। 2013-তে বিয়ে হয়। তো সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। হঠাৎ 2020-তে 31শে জুলাই আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয় বলতে? রোড অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে মানে বাইক অ্যাক্সিডেন্ট করে। ওর ডেড হয়েছে। অন স্পট ডেড হয়ে যান? আরে বাপরে। মানে হাজব্যান্ড একা, দুটো ননদ। আচ্ছা। একজনের থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর একজন বিয়ে হয়ে গেছে। আমার ছেলে একটা আছে, একটা ছেলে আছে, ছেলের বয়স এই 11 বছর। 2020 মানে ও 6 বছর আগে। ছেলের যখন 5 বছর 3 মাস বয়স তখনই ওর বাবা চলে যায়। ওহো। তো এখন ওখানে ছিলাম। তারপর 2023 সালে চলে আসি, বাবার বাড়িতে চলে আসি। কেন? আমাকে থাকতে দিত না, মানে অশান্তি করতো। যেটা ওরা বলতো যে তোমার বর নেই, এখানে থাকতে হবে না। আমার ছেলে নেই, তুমি এখানে কি করতে থাকবে, আমার শাশুড়ি যেটা বলে। আমাকে কিছু করতে দিত না। আমি টেলারিং এর কাজ শিখবো, তাও আমাকে কিছু করতে দিত না। বাড়ির বউ বাইরে যাবে। আর উনি তো বাড়ির বউ। হ্যাঁ, তো ওনাকে যদি কেউ বলে আপনি এই বাড়িতে থাকবেন না, তাহলে? আমাকে এটা করতে না বলে। কি মানে মহিলারাই কিন্তু মহিলাদের সব থেকে বেশি অসম্মান করেন। হ্যাঁ, করছে তো। একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যাওয়া হয় একটা বাড়িতে, তুমি এ বাড়ির মেয়ে, তুমি এ বাড়ির সব নাও, এবার তুমি সকালবেলা উঠে সবার চা বানাও, খাবার বানাও, রান্না বানাও, সবাইকে সেবা করো, সবার জন্য প্রাণ উৎসর্গ করে দাও। কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, যদি বাড়ির ছেলে অবর্তমান যদি হয়ে যায়, ব্যাস, তার আর কোনো প্রয়োজনই নেই। এটা অদ্ভুত একটা মানসিকতা। হ্যাঁ, সেটাই তো। তিনিও তো কোনো একটা বাড়ি ছেড়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন। তাকে যদি কেউ বলতো আপনি চলে যান, ওনার মতে পুরো সংসার, মানে উনি যেটাই ভাববে ওনার। দ্যাটস ওকে, ওনার মতে সংসার, তাতে অসুবিধা নেই, কিন্তু মতটা তো ঠিক মত হতে হবে। যে আরেকজন মেয়ে, পরের বাড়ির মেয়ে এসছে, তাকে কিভাবে যে মানিয়ে নিতে হবে, মানে ওটা ওনার মধ্যে সেটা সেই জিনিসটাই নেই। তোমার শ্বশুর নেই? হ্যাঁ, শ্বশুর আছে। আছেন। শ্বশুর তো ভালো। তিনি কিছু শ্বশুর বলতেন শ্বশুর না? কিছু বলতে গেলে শ্বশুরের উপরে তো মানে উনি রিয়াকশন নেই। শ্বশুরের Reaction? উপরে, হ্যাঁ, শ্বশুরের উপরে কথা বলে। না না, কথা বললেন ঠিক আছে, কিন্তু এটা তো হতে পারে না। যাই হোক, তো তুমি চলে এলে। হ্যাঁ, আমি ওখান থেকে 23 সালে চলে আসি। তোমার তো লিগ্যাল রাইট আছে সেই বাড়িতে, তুমি তো ম্যারিড। আমার মানে বাবা মা চায় না যে আমি কিছু করি, যেহেতু ছেলেটা আছে। শ্বশুরও ভালোবাসে ছেলেকে, জন্যই তো তোমার করা উচিত। সেই জন্য কিছু করিনি। কিন্তু শ্বশুর ভালোবাসে, তার জন্য বাবা যেহেতু ভালোবাসে বলে আমি কিছু করিনি বাবার মুখের দিকে তাকিয়ে। তারপর আমি 23 সালে ওখান থেকে বেরিয়ে আসি। এসে মানে এই পার্লারের কাজটা, বিউটিশিয়ানের কাজটা করি। কোর্সটা করার পরে এখন পার্লার থেকেও ডাকলে কাজ করি, কারো বাড়িতে গিয়েও কাজ করি। আর ছেলে এখন 11 বছর হ্যাঁ। বয়স, পড়াশোনা করছে। হ্যাঁ, ছেলে ক্লাস 5-এ পড়ে। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, ছেলে এসছে, ও ছেলে এসছে, মা এসছে আর বান্ধবী এসছে। ও হাই, তোমার নাম কি? জিৎ মণ্ডল। ধৃত মণ্ডল। আরে বাবা, কঠিন নাম তো। ওর বাবাই দিয়েছিল নামটা। সুন্দর নাম, ভেরি নাইস। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 5। 5-এ। তো মাকে দেখে কিরম লাগছে? খুব ভালো।